ভাবছি 97-এর কথা। 97-এ আমি ভীষণ ব্যস্ত। আর ওই সময় মৌসুমীকে নিয়ে আমার পরিবার পরিজন, আমার শ্বশুরবাড়ির পরিজন সবাই আমরা সিঙ্গাপুরে। শুধুই ব্যস্ততা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সন্তান এই দুনিয়াতে নিয়ে আসবে। 97-এর 2রা ফেব্রুয়ারি মানে আজকের দিন আমার ছেলে ফারদিন এহসান স্বাধীন, ওর জন্ম হয়েছিল আলহামদুলিল্লাহ। আর অনেক সময় হয় কি, আমাদের আত্মীয় স্বজন ফারদিন গোলায় ফেলে, বলে যে বাবা আম্মু আমার না জন্ম 2 তারিখে, আবার কোনো সময় বলে 3 তারিখে, কারণ সিঙ্গাপুরের সময় 3 তারিখ আর বাংলাদেশের সময় হচ্ছে 2 তারিখ। এই 1 ঘন্টা ডিফারেন্সে ফারদিনের জন্ম হয়েছিল। দেন আমি সাধারণত 2 তারিখটাই করি, কারণ বাংলাদেশের সময়। আর এই সময়টায় আমার কোলজুড়ে, আমার স্ত্রী মৌসুমীর কোলজুড়ে চলে এসেছিল ফারদিন এহসান স্বাধীন। আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো সন্তান এই পৃথিবীতে আছে। তারপরে তো ফাইজার জন্ম অনেক পরে। আজকে ফারদিনের জন্মদিন উপলক্ষে আমার স্ত্রী মৌসুমী বলল, যাই শোনো, আমার ছেলের জন্য কোরআন খতম করাবা, আমার ছেলের জন্য তুমি এতিমখানার বাচ্চাদেরকে খাওয়াবা। আমি এই মুহূর্তে আছি অরঙ্গবাদ মানিকগঞ্জ, এবং আগামীকাল থাকবো হচ্ছে সাটুরিয়াতে, চাপলা শ্বশুরবাড়ি। আমার ছোট একটা গরিবী হালাতে রেস্টুরেন্ট আছে আমাদের, আলহামদুলিল্লাহ, চাপলা শ্বশুরবাড়ি। আর এই অরঙ্গবাদে অলরেডি রান্না শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। দুপুরে আমি সবাইকে বলেছি বাচ্চাদের সাথে কোরআন খতম হবে, দোয়া খারাত হবে ইনশাআল্লাহ। আমি ফারদিনকে বলবো, ফারদিন তুমি এখন এই মুহূর্তে দুবাইতে আছো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছো। তোমার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, এবং আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, সুস্থ রাখে। তোমার কাছে চাওয়ার কিছুই নেই, তোমার কাছে চাইব তুমি তোমার পরিবারটাকে গুছিয়ে রাখবে এবং আমাদের জন্য দোয়া করবে, নেককার মানুষ হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ডেফিনেটলি অবশ্য তোমার ভিতর সবটাই আছে আমি মনে করি। ফারদিন আজকে শুভ জন্মদিনের লগ্ন শুরু হয়েছে, আর কালকেও আমরা পালন করব। সো তোমার জন্য বাবা একরাশ ভালোবাসা। আমার বাবার ভালোবাসা তো শেষ নাই, মার ভালোবাসা তো শেষ নাই। আর মৌসুমী কি এক্সাইটেড তার সন্তানের জন্য। আমি ধমকও খেয়েছি আমার স্ত্রীর জন্য গতকাল রাতে, এই শোনো এইটা একটা করবা, রান্না যেন এই হয়, রান্না করার সময় আমাকে দেখাবা, আমি থাকবো ভিডিও কলে। হ্যাঁ, দারুণ একটা অনুভূতি। মায়ের অনুভূতি তো প্রকাশ করার মতো কোনো কিছুই নাই। তো যাই হোক, বসে বসে আমি যখন ভিডিও করছিলাম, প্রকৃতি যেন একদম সেজেগুজে বসে আছে আমাদেরকে বরণ করার জন্য। আর ফারদিন, শুভ জন্মদিন, তুমি অনেক বড় হও, ভালো হও। আসসালামু আলাইকুম সবাইকে। আর সবাই দোয়া করবেন আমার ছেলে ফারদিনের জন্য।